বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন একজন মহিলা আসলো। মহিলা আসার পর বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো যে বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা, আমি আপনার কাছে এসেছি একটি প্রশ্ন জানার জন্য, একটি উত্তর জানার জন্য। আমি আপনাকে একটি প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর জানার জন্য আমি আপনার কাছে এসেছি। যখন বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মহিলাটি আসলো, আসার পর বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার কি প্রশ্ন আমাকে করতে পারো? আমি সদা সর্বদা তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। তখন সেই মহিলাটি বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো যে বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা, আমার দ্বারা একটি খারাপ কাজ সংগঠিত হয়েছে, আমি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছি। এমনকি এই জিনা ব্যভিচার দ্বারা আমার গর্ভে একটি সন্তান স্থান পেয়েছে। শুধুই যে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে এমনটা নয়, এই জিনা ব্যভিচার দ্বারা আমার গর্ভে একটি সন্তান স্থান পেয়েছে। সেই সন্তানটি যখন দুনিয়ার মুখ দেখেছে, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার মুখ দেখেছে, যখন দুনিয়ার মুখ দেখার সঙ্গে সঙ্গে সেই সন্তানটিকে আমি হত্যা করেছি। এত জঘন্যতম অপরাধ করেছি। এত অপরাধ করার পর এখন আমি আমার নিজের অপরাধগুলো বুঝতে পেরেছি। আমার তাওবার কোনো সুযোগ আছে কিনা, আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন কিনা? যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন প্রশ্ন করলো মহিলাটি, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলাটি এমন কথা জানালো, তখন সঙ্গে সঙ্গে বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বললেন, ও মহিলা, তুমি এত জঘন্যতম কাজ করেছো। জঘন্যতম কাজ করার পরে এখন আমার কাছে এসেছো, আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে মাফ করবেন কিনা? তুমি আমার এখান থেকে চলে যাও, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করবেন না। যখন বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমন প্রশ্ন করার পর যখন উত্তর শুনল যে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই সেই মহিলাকে মাফ করবেন না, তখন মহিলাটি কাঁদতে কাঁদতে সেই মজলিস ত্যাগ করল, সেই জায়গা ত্যাগ করে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। ঘটনাক্রমে বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের অভ্যাস অনুযায়ী ফজরের নামাজ পড়ার পর বিশ্বনবীর অভ্যাস ছিল, প্রত্যেক দিনের একটি অভ্যাস ছিল যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন, বসে সবার অবস্থা সম্পর্কে জানতেন, কারো কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দিতেন। তো বিশ্বনবীর অভ্যাস অনুযায়ী, প্রতিদিনের অভ্যাস অনুযায়ী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, তাদের অবস্থা সম্পর্কে জানলেন। যখন কেন তাদের অবস্থা সম্পর্কে জানতে চাইলেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাত্রিবেলা আমার কাছে একজন মহিলা এসেছিল, সে আমার কাছে জানতে চেয়েছে, সে গুনাহ করেছে, এত খারাপ কাজ করেছে, আমার কাছে তার গুনাহের কথা বলেছে, আমার কাছে জানতে চেয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি মাফ করবেন কিনা। যখন আমাকে সেই ব্যক্তিটি, সেই মহিলাটি এমন প্রশ্ন করেছিল, আমি উত্তরে তাকে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তোমাকে মাফ করবেন না। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটা বললেন, বলার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হয়ে গেল। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও আবু হুরায়রা, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতখানা পাঠ করনি? তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরমানটি জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। হে আবু হুরায়রা, তুমি কি এই আয়াতখানা পড়নি? এই আয়াতখানাকে তোমার সামনে বেশি উঠেনি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, যারা গুনার মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করেছে, জুলুম করার পর ওয়াল্লাযীনা ফাআলু
যারা গুনার মাধ্যমে জুলুম করেছে, জুলুম করার বল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা গুনার মাধ্যমে নিজের নফসের উপর জুলুম করেছে, জুলুম করার পর তারা বুঝতে পেরেছে যে তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে, নাজায়েজ কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়েছে, এটা বোঝার পর যখন তারা আল্লাহ রাব্বুল আলামিন থেকে ফিরে আসে, যাকারুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, স্মরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যাকারুল্লাহ ফাস্তাগফারু লাহুম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে maaf করে দেন। আয়াতের লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কে maaf করে। যখন কিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনটি জানালেন, এই আয়াতখানা যখন ওনার সামনে তুলে ধরলেন, তুলে ধরার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চিন্তিত হলেন, চিন্তায় পড়ে গেলেন। তখন মদিনার অলিতে গলিতে সেই মহিলাটিকে খুঁজতে লাগলেন। মদিনার অলিতে গলিতে খোঁজার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাটিকে সেখানে পেলেন না। ঘটনাক্রমে বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ঘটনাক্রমে সেই মহিলাটি সেই রাত্রিবেলা উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পর যখন বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক মাসআলাটি তুলে ধরলেন, তুলে ধরার পর আয়াতটি পাঠ করে শোনালেন। শোনানোর পর যখন বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতখানা শোনালেন, শোনানোর সঙ্গে সঙ্গে মহিলাটি আনন্দ চিত্তে মালিকের শুকরিয়া আদায়াতে সিজদার মধ্যে পড়ে গেল, আর বলতে লাগলো, আয় আল্লাহ, আপনি আমার তাওবার সুযোগ করে দিয়েছেন, আপনি আমার মাফির সুযোগ করে দিয়েছেন, আমার চাইতে আনন্দময় আর কেউ হতে পারে না। সিজদাতে পড়ে গেল। যখন সিজদার থেকে উঠলো, উঠার পর সেই সময়কার সঙ্গে সঙ্গে বলল যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশির একটি সংবাদ দিয়েছেন, আমার তাওবার সুযোগ দিয়েছেন। আমার এই সুসংবাদ শোনার পর আমি এখন ঘোষণা করলাম যে আমি আল্লাহ রাব্বুল যখন কিনা এমন কথা বললেন, কথা বলার পর তখন মহিলা বলতে লাগলো যে আমি শুকরিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিনের, সিজদায় পড়ে গেলাম। শুধুই যে সিজদা করে শেষ হল এমনটা নয়, তখন সঙ্গে সঙ্গে মহিলাটি সিজদার থেকে উঠার পর বলল আমি একটি গোলাম আজাদ করব। তখন এমন ওয়াদাবদ্ধ হলো যে আমি একটি গোলাম আজাদ করব। তো সঙ্গে সঙ্গে সেই মহিলাটি সিজদায় পড়ে মালিকের শুকরিয়া জ্ঞাপন করলো। শুকরিয়া জ্ঞাপন করার পর একটি গোলাম আজাদ করলো। প্যারে হাজরিন, দেখুন একটিবার চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে এটাই জানিয়েছেন যে বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার পর নিজের গুনাহটি বুঝতে পারবে, বুঝার পর সে যখন ফিরে আসবে, 1000 বছরের গুনাহ যদি সে আমার সামনে নিয়ে আসে, 1000 বছরের গুনাহ আমার সামনে নিয়ে আসবে, আমি মুহূর্তের ভিতরে বান্দার গুনাহগুলো maaf করে দেব। এজন্য প্যারে হাজরিন, গুনাহ হওয়াটা স্বাভাবিক, গুনাহ হবে এটি সাধারণ, কিন্তু গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তাওবার দিকে ফিরে আসতে হবে, কাল বিলম্ব না করে তাওবার দিকে ফিরে আসতে হবে। এখন তাওবা যে আমরা করব, কোন প্রসেসিং গুলা ফলো করে আমরা তাওবা করব? আমরা যদি গুনাহ হওয়ার পর সারাটা জীবন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মসজিদের ভিতরে বসে থাকি, গোটা জিন্দেগি মরার আগ পর্যন্ত আমরা তাওবা করি, আর কিছু নিয়ম কানুন আছে এগুলো যদি না জেনে তাওবা করি, তাহলে মরার আগ পর্যন্ত আমরা তাওবা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তাওবাগুলো গ্রহণ হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাওবা সম্পর্কে প্রশ্ন করা হয়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওবার শর্ত 6টি দিয়েছেন। কোন বর্ণনায় পাওয়া যায় তাওবার শর্ত 3টি। তবে এই 6টি শর্ত উলামায়ে কেরাম এই 6টি শর্তকে বেশি প্রাধান্য দিয়েছেন। এই 6টি শর্ত হলো, প্রথম শর্ত হলো যে অতীতের গুনাহের উপর লজ্জিত হতে হবে। যখন 6টি শর্তের প্রথম শর্ত হলো অতীতের গুনাহের উপর লজ্জিত হতে হবে। 2 নম্বর হলো যে বান্দার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ওয়াজিব যে বিধানগুলো তরক হয়েছে সেগুলো কাজা আদায় করতে হবে। 3 নম্বর শর্ত হলো যে বান্দা তার হাত দ্বারা, মুখ দ্বারা, জবান দ্বারা অন্য কোনো মুসলমানকে যদি কষ্ট দিয়ে থাকে, তাহলে সেই মুসলমানের কাছ থেকে, সেই ভাইয়ের কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। 4 নম্বর শর্ত হলো যে দৃঢ় সংকল্প করতে হবে যে ভবিষ্যতে এমন গুনাহ আমার দ্বারা সংগঠিত হবে না। 5 নম্বর শর্ত হলো নিজেকে যেভাবে গুনাহের কাজ করতে করতে গুনাহের কাজে দেখে অভ্যস্ত করা হয়েছিল, অভ্যস্ত করে তুলেছিল, ঠিক তদ্রূপ ভাবে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলা মানার মাধ্যমে মানতে অভ্যস্ত করে তুলতে নিজেকে দেখতে হবে। এই শর্তগুলো যদি কোনো তাওবার ভিতরে পাওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার
হাজার বছরের গুনাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দিবেন। প্যারে হাজিরিন, শয়তান যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে এসেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করেছিল, আয় আল্লাহ, আপনি যে আদম সন্তানের কারণে আমাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিচ্ছেন, শুনে রাখেন আমি সেই আদম সন্তানদেরকে আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم জামিয়া হুসাইনিয়া সোনারগাঁও বলরামপুর মুন্সিবাজার কমলগঞ্জের উদ্যোগে আয়োজিত ৭১ নম্বর ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা আমাদের মাতার তাজ হযরতুল আল্লামা জয়নুল আবদিন চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ ও আমার অত্যন্ত শ্রদ্ধেয় উস্তাজ আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের এই মজলিসে উপস্থিত হওয়ার মতো সুযোগ সুবিধা করে দিয়েছেন এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, সময় যেহেতু স্বল্প, লম্বা চড়া কোনো কথা বলা যাবে না। আমাকে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, এমনকি আমার পরে যিনি আলোচনা করবেন ওনারও নাম ঘোষণা করা হয়েছে। এজন্য লম্বা চড়া কোনো কথা বলা যাবে না। আসলে এই চেয়ারে বসার মতো যোগ্যতা, ইলম, সাহস কোনোটি আমার নাই। বাকি এখানে হাজির হয়েছি একমাত্র এই উদ্দেশ্যে, উস্তাদদের দোয়া নেব, বরকতের উদ্দেশ্যে এখানে উপস্থিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই মাদ্রাসার যোগ্য উত্তরসূরি হিসাবে কবুল করেন, এই কামনাই করে উস্তাদদের কাছে। প্যারা হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের দুইখানা আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু আলোকপাত করা সম্ভব হয় ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। প্যারা হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে জগতের সমস্ত গুনাহগারদেরকে আহ্বান করে তাওবার থেকে আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহর মাধ্যমে নিজের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করতে করতে নিজের জীবনটা ধ্বংসের মুখে ফেলেছো, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলি মাফ করব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল, পরম দয়ালু।
প্রিয় হাজিরিন, অপর একটি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা তাওবায়ে নাসুহা করো, আন্তরিক তাওবা করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছিলাম। সেই হাদিসের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দাগুলা দিন রাত্রি গুনাহ করতে থাকে, ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিআ, আমি তাদের সমস্ত গুনাহগুলা maaf করি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমাদের গুনাহগুলা আমি maaf করব। প্রিয় হাজিরিন, এই আলোচনা বুঝতে হলে লম্বা চড়া অনেক কথাগুলো শোনার প্রয়োজন। যেহেতু সময় নেই, এজন্য আমি লম্বা চড়া কোনো কথা বলতে যাচ্ছি না। এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একসময় ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হননি, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি চিঠি প্রেরণ করলেন। আর সেই চিঠিতে তিনি লিখলেন যে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি তো বলে থাকেন মান কাতালা আও আশরাকা আও যানা ইউলকা আসামান ইউদাআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যারা হত্যার মতো জঘন্যতম অপরাধ করবে, যারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে, মান কাতালা আও আশরাকা আও যানা, যারা হত্যার মতো জঘন্যতম অপরাধ করবে, যারা শিরকের মতো জঘন্যতম গুনাহ করবে, জঘন্যতম অপরাধ করবে, যারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে দ্বিগুণ শাস্তি প্রদান করবেন। আর এগুলা সবগুলো আমার মধ্যে পাওয়া যায়, তাহলে কি আমার কোনো তাওবার সুযোগ নেই? আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, তিনি যেন ওয়াহশীকে জানিয়ে দেন। আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর উপর আয়াত নাযিল করে ওয়াহশীর কথার উত্তর দিলেন। এখানে তিনি বললেন, ইল্লা মান তাবা, যারা তাওবা করবে, ওয়া আমানা, যারা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, যারা নেক আমল করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন। যখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতখানা শুনলেন, শোনার পর তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে তো আল্লাহ রাব্বুল আলামিন শর্তের কথা বলেছেন, শর্ত সাপেক্ষে মাফের কথা বলেছেন, আর এই শর্তগুলো তো আমার মধ্যে পাওয়া যায় না, এটা তো মানা আমার জন্য অসম্ভব, তাহলে আমার তো তাওবার কোনো সুযোগ থাকলো না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন না। যখন এমন কথা ওয়াহশী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে ওয়াহশীর এই কথার উত্তরে আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে জানিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন এবং আয়াতের ভিতরে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শিরক ব্যতীত সমস্ত গুনাহগুলো maaf করবেন। তখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, শর্ত সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন, আর শর্তটা হলো শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন। আর আমি তো 360 দেবতার পূজা করেছি, লাত হুবাল উজ্জার পূজা করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করেছি, তাহলে তো আমার তাওবার কোনো সুযোগ থাকবে না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন না। এমন কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে আশার প্রদীপ, যে আলোটি তাওবা গুনাহগারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের ভিতরে সবচেয়ে আশা জাগিয়েছেন, সেই আয়াতটি নাযিল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াহশী যেমনটি চাচ্ছেন তেমনটি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে বললেন, ওয়াহশী তুমি যেমনটাই চাচ্ছ এমনটা করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বলতেছিলাম এই আয়াতটি হলো একজন গুনাহগারের জন্য সবচেয়ে আশার প্রদীপ।
এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে গুনাহগারদেরকে আহ্বান করেছেন, যেভাবে গুনাহগারদেরকে আশা জাগিয়েছেন, কুরআনুল কারীমের কোন আয়াতের ভিতরে গুনাহগারদেরকে এমন আশার প্রদীপ জ্বালান নাই। এই আয়াতটি হলো একজন গুনাহগারের জন্য সবচেয়ে আশার প্রদীপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দা হাজার বছরের গুনাহ করতে 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 নিজের নফসের উপর জুলুম করেছো, এখন গুনাহ বুঝতে পেরেছো, নিজের অপরাধ বুঝতে পেরেছো, আমার দিকে ফিরে আসো, আমি তোমার গুনাহগুলা মাফ করব। কেননা আমার দুইটি গুণ রয়েছে, আমার দুইটি সিফত রয়েছে, একটি হলো গাফুর, আমি ক্ষমাশীল, আর একটি হলো রাহিম, আমি হলাম অতি দয়ালু। এজন্য প্যারা হাজিরিন, যারা গুনার মধ্যে লিপ্ত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বান্দাকে ডাকতে থাকেন যে বান্দা, গুনাহগার বান্দাগুলা কখন আমার দিকে ফিরে আসবে। দুই নম্বর বিষয় হলো প্যারা হাজিরিন, দেখুন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি শব্দ চয়ন করেছেন, যে শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জগতের সমস্ত মানুষদেরকে অন্তর্ভুক্ত করেছেন এই আয়াতের ভিতরে, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে কোনো বিধর্মী, কোনো কাফির বেঈমান, কোনো কাফির ফুজ্জার, কোনো গুনাহগার বান্দা যেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর উযর আপত্তি পেশ করতে না পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাওবার জন্য শুধু মুসলমানদেরকে ডেকেছেন, তাওবার জন্য শুধু মুমিনদেরকে ডেকেছেন, আমাদেরকে আহ্বান করেন নাই, এমনটা যাতে না বলতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এমন একটি শব্দ চয়ন করেছেন, যেই শব্দের দ্বারা জগতের সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, চাই তুমি মুসলমান হও, হিন্দু হও, বৌদ্ধ হও, নাসারা হও, যেই ধর্মের অবলম্বী হও না কেন, এই শব্দের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই আয়াতের ভিতরে অন্তর্ভুক্ত করেছেন, সবাইকে এই আয়াতের ভিতরে দাখিল করেছেন। এজন্য প্যারা হাজির, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উযর আপত্তি পেশ করতে পারবে না, যে আয় আল্লাহ, আপনি তো এই আয়াতের ভিতরে শুধুমাত্র মুসলমানদেরকে ডেকেছেন, এই আয়াতের ভিতরে শুধুমাত্র আপনি মুমিনদেরকে ডেকেছেন, আমাদেরকে আহ্বান করেন না, এমনটা যদি না বলতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি শব্দ চয়ন করেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, যেই ধর্মের অবলম্বী হও না কেন, তুমি মুসলমান হও, বৌদ্ধ, নাসারা হও, যেই ধর্মের অবলম্বী হও না কেন, গুনাহ করেছো, নিজের জীবনটা ধ্বংস করেছো, গুনাহ বুঝতে পেরেছো, আমার দিকে ফিরে আসো, তাহলে তোমাকে আমি মাফ করে দেব। এজন্য প্যারা হাজিরিন, গুনাহ হওয়াটা স্বাভাবিক। একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গুনার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে গুনার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন, গুনাহ হওয়াটা স্বাভাবিক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সেই মানুষ যে ব্যক্তি গুনাহ হওয়ার পর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তাওবার দিকে ফিরে আসে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে, সেই হলো সবচেয়ে উত্তম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এটাই জানিয়েছেন যে গুনাহ হওয়ার পর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে যারা তাওবা করবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব। প্যারা হাজিরিন, যেই কথাই বলতেছিলাম, গুনাহ করাটা স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষদেরকে গুনাহ করার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন দুই জাতিকে দুই রকম বৈশিষ্ট্য দিয়েছেন। একটা হলো ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের সাজা বোঝার যোগ্যতা দিয়েছেন, কিন্তু গুনাহের মজা বোঝার যোগ্যতা দেন নাই। আবার পশু পাখিকে গুনাহের মজা বোঝার যোগ্যতা দিয়েছেন, গুনাহের সাজা বোঝার যোগ্যতা দেন নাই। এজন্য পশু পাখিরা, হায়াওয়ানরা গুনাহের মজা উপভোগ করে, গুনাহের মজা উপভোগ করে, কিন্তু তারা গুনাহের সাজা সম্পর্কে জানে না। আর ফেরেশতারা গুনাহের সাজা সম্পর্কে জানে, এজন্য তারা গুনাহের মজার মধ্যে লিপ্ত হয় না। এই দুইটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিয়েছেন, যারা গুনাহের সাজা বুঝবে আবার গুনাহের মজা বুঝবে। দুইটা বিষয় যাদেরকে দিয়েছেন তারাই হলো মানুষ। এজন্য প্যারে হাজিরিন, গুনাহ হওয়াটা স্বাভাবিক, গুনাহ হতেই পারে। অস্বাভাবিক হলো গুনাহ হওয়ার পর যেই বান্দা বসে থাকবে, কাল বিলম্ব করবে, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, এমনটা করে তাওবাকে পিছিয়ে নেবে, তাদের অবস্থা এমন হয় যে পিছাতে পিছাতে এমন হয় তাদের সামনে মৃত্যু উপস্থিত হয়ে যায়। তখন তারা তাওবা শুরু করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবা গ্রহণ করবেন না। এজন্য প্যারে হাজিরিন, আমরা গুনাহ হওয়ার পর সঙ্গে সঙ্গে তাওবা করব, তাওবা ইস্তিগফার করব, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসব। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসতে পারি, হাজার বছরের গুনাহ নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা ফিরে আসতে পারি, তাহলে হাজার বছরের গুনাহ
আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যখন গুনাহ হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে প্রত্যাবর্তন করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাবো। যদি মাফ চাইতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ওয়াদাবদ্ধ হয়েছেন যে বান্দা 1000 বছরের গুনাহ নিয়ে যদি আমার সামনে দাঁড়াও, আমার সামনে দাঁড়িয়ে আমাকে গফফার বলে ডাক দিতে পারো, রহমান বলে ডাক দিতে পারো, তাহলে 1000 বছরের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। প্রিয় হাজিরিন, বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা আসলো, চেষ্টার ভিতরে আঘাত করবে আর আমি সঙ্গে সঙ্গে তার এই তোমার এই 1000 বছরের চেষ্টা প্রচেষ্টাকে ব্যর্থ করে দেব। সেই হাতিয়ারের নাম হল তাওবা। এজন্য প্রিয় হাজিরিন, আমরা যখন তাওবা করব সর্বপ্রথম এই শর্তগুলোকে ফলো করে তাওবার এই 6টি শর্তকে আমরা সামনে রেখে তাওবা করব। এই 6টি শর্তকে যদি আমরা সামনে রেখে তাওবা করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাত শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি দৈনিক 70 বার গুনাহ করে, গুনাহ করার পর যদি আল্লাহ রাব্বুল আলামিন থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার এই গুনাহগুলো মাফ করে বান্দাকে রহমতের কোলে তুলে নেবেন। এজন্য প্রিয় হাজিরিন, গুনাহ হওয়ার পর আমরা বসে না থেকে কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তাওবা করব। যদি সঙ্গে সঙ্গে তাওবা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে মাফ করবেন। যেহেতু আমাকে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল আর আলোচক বসে আছেন,